সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে হচ্ছে তিতলিদির আইব্রো ভাত, তো সেই কারণে যেতে বলেছে। তো তাড়াতাড়ি চান ফান করে নিয়ে যাব, গিয়ে তারপরে হচ্ছে গিয়ে চলো কী কী করি সেটা সব দেখাবো আজকে। সো লেটস গো, এখনকার মতো টাটা বাই বাই। সো সরি, একটা কথা না বলে পারছি না। এই মানে ফ্রন্টে যে ইন্ট্রোটা আমি সেদিনকে দিতে ভুলে গেছি, তো সেই কারণে পরে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে মানে বিয়ের আগের দিন। তো আমি ফার্স্টে কিন্তু এখানে রিনিকে মেহেন্দি পরে দিয়েছিলাম, আর এখানে কিন্তু করেছিলাম মান্ডালা আর হচ্ছে একটা ব্রেসলেট। আমার মান্ডালা করলে মনে হয় একটা ব্রেসলেট করি, সে যেই হোক না কেন আমার খুবই ভালো লাগে। আর সে যদি করতে নাও চায় আমি বলি একটুখানি করো, বেশ খুব সুন্দর লাগবে, মানে জোর জুলুম করি, যাই হোক। আর তারপরে কিন্তু সেদিনকে গেছিলাম নেলস করতে, আর এই দেখো এই হচ্ছে কি আমার নেলস। আর তারপরে কিন্তু হয়ে যাওয়ার পর আমি সাথে সাথে বাড়ি এসে আমি মেহেন্দি পড়া স্টার্ট করে দিয়েছিলাম, কারণ জানি আর সময় হবে না তাই। আর আমার তো আবার নিজের মেহেন্দি করতে বসলে মাথাতে ডিজাইনই আসে না, শরীর কেমনি করতে থাকে। এটা যদি অন্যের হাতে হয় তাহলে তো আমি খুব সুন্দর করবো, বাই দ্য ওয়ে। আর আমি সবথেকে বড় কথা, যখন মেহেন্দি করবো তখন একদম শান্ত জায়গা হতে হবে, নয়তো আমার ব্রেনে কিছু আসবে না। আর এই হচ্ছে কি আমার হাতে করেছিলাম লোটাসের বোল্ড ডিজাইন, আর ফ্লাওয়ার দিয়ে করেছিলাম, মানে অনেক রকমের কাজ ছিল এটাতে। যাই হোক, তো দেন ব্যাকে করেছিলাম একটা মান্ডালা, যেমনটা বললাম। আর সাথে মান্ডালা করবো আর ব্রেসলেট করবো না তা তো নয়, আর ব্রেসলেটও করেছি, মান্ডালাও করেছি। আর এটা যেহেতু এটা অর্গ্যানিক মেহেন্দি ছিল বলে এরকম পুরো একদম ঘষে ঘষে ভরিয়ে দিয়েছি, বোল্ড ডিজাইন করেছি তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। আর অর্গ্যানিকে না বোল্ড ডিজাইনটা জাস্ট অসাম লাগে, জাস্ট তোমরা দেখো, মানে নিজেরাই বুঝতে পারবে এতটা সুন্দর লাগে। আর আমি ফ্রন্টে অনেকটাই কাজ রেখেছিলাম, বাট ব্যাকে আমি সিম্পলের মধ্যে করেছিলাম, কারণ যেহেতু শোকা ছিল না সেই কারণে। আর এই মেহেন্দি পরে আমি কিন্তু 2:30 অবধি জেগেছিলাম, কারণ যতক্ষণ না শুকাচ্ছিল ততক্ষণ কিন্তু আমি শুতে পারছিলাম না। আর তারপরে হচ্ছে গিয়ে তোলবার পরে এরকম কালার এসছে, এটা আফটার 10 hours। দেন ফ্রন্ট আর ব্যাকে দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু এটা হচ্ছে গিয়ে আইব্রো ভাতের দিন চলে গেছিলাম ওদের বাড়িতে। তো তিতলি দিয়ে আমায় ডেকেছিল জাস্ট নর্মালি, তারপরে খেয়েছিলাম। দেন তারপরে ও আমাকে বলেছিল যে এই যে ওর গাছ কৌটো ছিল, কুলো ছিল, সেগুলো একটু ফটোশ্যুট করে নিয়ে আসতে। ও তো যেহেতু আর বেরোতে পারবে না, তো সেই কারণে আমি কিন্তু দৌড়ে গিয়ে ওর কিন্তু ফটোশ্যুট করে নিয়েছিলাম। কুলোটার না ভিডিওটা নেওয়া হয়নি, যেগুলো আমি ফেসবুকে পোস্ট করেছি। আর গাছ কৌটোটা জাস্ট দেখো তোমরা, কত সুন্দর বানিয়েছে, আর পুরোটাই কিন্তু নিজের চয়েস করে করেছে। জাস্ট টোটালি অসম, আমার তো বেশ দারুণ লেগেছে। সো এখন রিনিতে বাড়িতে এসেছি, রিনি আমার ডান হাতে মেহেন্দি পরিয়ে দেবে বলেছে। ওয়াও, পুরো নাচতে নাচতে এসেছি, ভীষণই খুশি। এটা বেরোচ্ছে না কেন? আর ও রিনির পড়া হয়ে গেছে, এবার ও আমার ডান হাতে করে দেবে, তাই চলো। তো এই হচ্ছে আমার ডান হাতটা, ফেটে চটে গেছে, ক্রিম মিম মাখিনি, পড়ানোর পরে হয়ে যাবে তারপরে। আর ও ফোনে দেখে দেখে পড়াচ্ছে, বাই চান্স আমি ডিজাইনটা দেখাতে পারছি না। আর যে রিনি মাথায় হেনা দিয়ে বসে আছে, বিয়েটা কার আর আমরা সেজে গুজে বসে আছি। যাই হোক, তো সুন্দর করে মেহেন্দি পড়াচ্ছি, তো তোমরাও একটু দেখতে থাকো কি মেহেন্দি পড়ায়, কেমন পড়ায়। সো এখনকার মতো বাই বাই। তো তারপর কিন্তু এখানে রিনি একটা দেখে দিয়েছিল, তো সেইটা দেখে দেখে কিন্তু করতে বলছিল, আরও করছিল, আমি বলেছিলাম। আর সবথেকে বড় কথা, আমার ভীষণই ভালো লাগছে এটা ভেবেছে আমার মানে জীবনের সুযোগ হলো ডান হাতে মেহেন্দি পড়ার, কারণ আমি আজ অবধি নিজে পড়তে পারি না কখনোই ডান হাতে। আর ডান হাতে যে মেহেন্দি পরিয়ে দিস তার জন্য খুবই খুবই খুশি। আর ও মানে একটু প্র্যাকটিস করলে না পুরো হাতটা টেনে যাবে, এতটাই সুন্দর ওর করেছে দেখো, দেখে দেখে, ঠিক আছে প্রফেশনাল নয় তবুও খুব সুন্দর করেছে, আমার তো বেশ ভালো লেগেছে, তাই না? আর আমি ওকে বললাম যে তুই একটুখানি প্র্যাকটিসে বস, তুই ভালো পারবি কিন্তু করতে। যাই হোক, তো তারপরে কিন্তু স্নান টান করে আমি সবার লাস্টে গেছিলাম আইব্রো ভাতে। আর তখন ও বসেও পড়েছিল, সো স্যাড, কী আর করবো, এরকম সকাল থেকে এরকম নকরা করলে তো এটাই হবে। আর তারপরে কিন্তু ওখানে গিয়ে জাস্ট দেখো সবাই বসে পড়েছে এখানে ফটোশ্যুট করতে। তুমি ফোনে আগে তারপর দেখছি হয়ে গেছে। কোথায় দেখি সব বোতল বার করে আমার ছোট বোতল কেনা ছিল, আমি জল বলতে পারবো না। এটা তুলে নাও। না, ওটা তুলে কোথায় রাখবে? ওটাকে রাখতে হবে, ফেলে দিতে হবে আজকে। শাক বাজাবি, লিপস্টিক কিছু না সাই দিলা, তুমি এরকম সেরেছো কেন? কেন কি ওইখানে চলে গেল?
খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, দেন এখন যাব ওকে মেহেন্দি পরাতে। আর সেজন্য আমি রেডি হয়ে গেছি। আর আজকে আমার ড্রেস হচ্ছে এই যে গ্রাউন্ড, বাড়ির কাছে বলে তাই। আর ব্যাগটাও নিয়ে নিয়েছি। সো লেটস গো, চলো। আমি অলরেডি লেট করে ফেলেছি, কারণ আমাকে বলছিলাম 5:30টায়। অ্যাকচুয়ালি মুখে একটুখানি ফেসিয়াল করছিলাম, তো সেই জন্যই। লেটস গো। তো মেহেন্দি পরার আগে যে সমস্ত ক্লায়েন্টদেরকে আমি যা যা বলে থাকি, যেমন বারবার কিন্তু ওঠা যাবে না, হ্যাঁ, তো সেই সমস্ত কিছু আমি ওকেও বলে দিলাম। তো আমাকে কিন্তু বলেছে জাস্ট 2 মিনিট দাঁড়া, আমি তাহলে এক্ষুনি আসছি। তো সেই কারণে আমি এখানে এসে কিন্তু বসে পড়েছিলাম। আর তারপর ওর হাতটা দেখো বেশ ছোটো ছোটো ছিল, তো সেই কারণে ডিজাইনও বেশ অনেক করতে হবে, সেরকমও ব্যাপারটা নেই। আর তারপরে কিন্তু ওকে জিজ্ঞাসা করেছিলাম কেমন করবে, ও বললো আমার পছন্দ মতো করবে। তো সেই কারণে আমি আমার পছন্দ মতনই করেছিলাম, যেহেতু ওর বিয়ে ছিল। তো সেই কারণে এক হাতে করেছিলাম হচ্ছে গিয়ে গাছ কৌটো, আর একটা দিদি বলেছিল ওর বান্ধবী সে মিডিলে নামটা লিখে সাইডে ডিজাইন করে দিতে। আর এই কাজটা কিন্তু ফার্স্ট টাইম আমি করলাম। আর আরেকটা হাতে করেছিলাম হচ্ছে কি গাছ ছড়া, আর দেখতে পাচ্ছ হচ্ছে বর বউয়ের টোপর মুকুট। আর এই হচ্ছে গিয়ে ফ্রন্টে দেখতে পাচ্ছ সুন্দর করে করেছিলাম। আরও ভীষণ চঞ্চল, একটুও বসতে পারে না, হ্যাঁ, ধৈর্যই নেই বলতে পারো। আর ব্যাকে করেছিলাম একটা মান্ডালা ডিজাইন, আর এইরকম ফ্লাওয়ার বোল্ড রেখেছিলাম, আর হচ্ছে গিয়ে ডিজাইন রেখেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার এই কাজটা কিন্তু শেষ হয়েছে মানে সন্ধ্যে 6টায় বসেছি, আর 10:29 শেষ হয়েছে। এবার তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও যে আমার এই মেহেন্দি কাজটা কেমন হয়েছে। দেন তারপর কিন্তু রাত্রেবেলা খেয়ে নিয়েছিলাম। আর এখানে ছিল হচ্ছে ভাত, ভেজ ডাল, আলুর সরি ফুলকপি তরকারি। আর মাছ টাছ খাই না বেশি, রাত্রির হয়ে গেলে ভালো লাগে না তাই। আর তারপরে কিন্তু এখানে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে গিয়ে এরপরে সুমি দিদি পড়বে, মানে ব্রাইডের দিদি পড়বে। আর এই হচ্ছে গিয়ে কাজ যেটা করেছিলাম। আর ব্যাকের ফটোটা দিতে এখানে ভুলে গেলাম, তার জন্য সরি। আর দিদিকে করে দিয়েছিলাম হচ্ছে মান্ডালা আর ব্রেসলেট। এই ছিল আমার আজকের কাজ। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো টাটা।